নমস্কার বন্ধুরা, আজকে ভাইফোঁটা। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা মটনের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কড়াইয়ে তেল গরম করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই এবারে 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে সেটা কিছুটা ভাজা হলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এইদিকে মটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, তবু একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে মটনটা দিয়ে দিচ্ছি। আমি 800 মতন মটন নিয়েছি, তার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে সেটাই রান্নাতে দিয়েছি। এবারে এই মটন সমেত ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আমার মতন করে একবার আপনারা রান্না করে দেখুন, বাড়ির লোককে খাওয়ান, দেখবেন সবার খুব ভালো লাগবে। মটনটা কষা চলছে এবং অনেকটা পরিমাণেই মটন থেকে জল বেরাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জলটা কিছুটা মরতে দেব। এখন গ্যাসের ওভেনটা ফুল দেয়া আছে, যতটা টানে তাই নাড়াচাড়া করছি আর জলটাকে মরার জন্য অপেক্ষা করছি। পুরোটা মরাবো না, কিছুটা জল থাকতেই আমি কিন্তু মশলাটা দেব। মশলার সাথে কষতে কষতে জলটা মরে যাবে। এই যে পেস্টটা দিলাম, এটা হচ্ছে আদা, রসুন, টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে, পরিমাণ মতো জিরে আর লাল লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে, এটা কাশ্মীরি লঙ্কা না, এটা ঝালের জন্যই লাল লঙ্কাটা দিয়েছি। আমি কিন্তু রান্নাতে শুকনো লঙ্কা ব্যবহার করি না। আজকে বিশেষ দিন বলে আমি শুকনো লঙ্কা দিয়েছি, রান্নাটা যাতে ভালো কালার হয়। তার জন্য দেখুন এর মধ্যেই কত সুন্দর কালার চলে এসেছে। মাংসটা এখন কিছুটা কষতে হবে যাতে জলও মরে এবং ভালো করে কষা হয়ে যায়। আমি সেই জন্য গ্যাসটা কিন্তু একেবারেই কমানো নেই, ফুলেতেই দেয়া আছে। জলটা অনেকটা বেরিয়েছিল তো, এবং মশলাটাও কষে নিচ্ছি। এতক্ষণে লবণটা দিলাম, আগে থেকে লবণ দিইনি। লবণ দিলে মাংস থেকে প্রচুর জল বেরিয়ে যায়, তাতে মাংস শক্ত হয়ে যায়। সেই জন্য মশলাটা প্রায় কষা হয়েই গেছে, সেই টাইমে আমি লবণটা দিলাম। যেহেতু লবণ দিলাম, লবণ দেওয়ার পর আবার একটু ভালো করে কষে নেব সময় নিয়ে। গ্যাসটা এখন একটু কমিয়ে রেখেছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। দেখুন কষা আমার হয়েই এসেছে, ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি কিন্তু ছোট ভিডিও দেব না, লং ভিডিও ছাড়বো, সেটাই কিন্তু সবাই দেখবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো কষা হয়ে যায়। দেখো ঢাকাটা খুলে দিয়েছি, মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি কুকারে দেব, তাই গ্যাস থেকে নামিয়ে নিলাম কড়াইটা, দিয়ে এই যে প্রেসার কুকারে মাংসটা তুলে দিচ্ছি। মাংসটা সব দিয়ে দেব আর জলও গরম করতে বসিয়ে দিয়েছি। এতে কিন্তু আপনারা গরম জলই দেবেন, গরম জল দিলে রান্নাটা ভালো হবে। দেওয়া হয়ে গেছে, আলুটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি।
জল দেবার পর গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু কুকারে দেব একেবারে সব দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে দেব। দেখুন ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। আর গ্যাসের ওভেনটা এখন ফুল দিয়ে রেখেছি, আপনারা দেখুন। এবারে এই যে বসিয়ে দিলাম, দিয়ে আমি 5টা সিটি দেব আর কিছুটা স্ট্যান্ডে রেখে নামিয়ে নিয়েছি। এই দেখুন রান্না আমার হয়ে গেছে। এবারে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। সবাই একবার হলেও এই রকম রান্না করুন।